আমরা দেখছি আমাদের গ্রামগঞ্জের মধ্যে, আমাদের এলাকার মধ্যে একজন মহিলা মারা গেলে মহিলারে যখন মানুষ দেখতে আয়, লাশ হিসাবে যারা দেখতে আয়, পরপুরুষ যারা আছে, বেগানা পুরুষ যারা আছে, তারারে কিন্তু এই লাশটা দেখতে দেওয়া হয় না, মহিলার লাশটা দেখতে দেওয়া হয় না। তার কারণ কিটা? কারণ হচ্ছে একজন মহিলার লাশে বেগানা পুরুষে দেখা ইসলামে জায়েজ নাই। সুন্দর, এটা আমাদের খুব ভালো লাগে, পছন্দ, এটা ইসলামের দৃষ্টিতে একটা সঠিক কাজ। এখন বিষয় হচ্ছে আমরা যখন মহিলা এখন মারা যায় তখন এই আইনটা মানা হয়, কিন্তু যখন জীবিত অবস্থায় থাকে মহিলারা, তখন এই মহিলাদেরকে বেগানা পুরুষে দেখের। এই মহিলাও দেশ বিদেশে ঘুরারা, বাজারঘাটও যারা আরা, কোনো পর্দা নাই, হ্যাঁ, পর্দার কোনো আইন নাই, ইচ্ছা মতো সবে দেখে, সবর লগে গল্প গুজব কররা, বালা মন্দ জিকারা, চাচা বালা আসনি, বাই বালা আসনি, মামু বালা আসনি, কুশল বিনিময় কররা। তো সেই সময়ে তো পর্দার খেলাফর, তখন তো পঞ্চায়েত কইন বা আত্মীয় স্বজন কইন কেউ বাধা দেয় না, কেউ কয় না বলে তুমি বেগানা পুরুষের সামনে যাইও না, বা বেগানা পুরুষও কয় না যে তুমি মহিলার দিকে তাকাইও না, মহিলারে দেখিও না। কিন্তু মারা যাওয়ার পরে এটা ঠিকই কঠোরভাবে আইন মানা হয়, বালা করি পর্দা দিয়া, কাপড় দিয়া, আগলা দিয়া রাখা হয়, গুড়িয়া রাখা হয়। কিন্তু সবচেয়ে উত্তম যেটা হইল, এটা হইলো জীবিত থাকা অবস্থায় আপনি আইনটারে বেশি মানতা। মারা যাওয়ার পরেও ঠিক আছে, কোনো পরপুরুষে দেখতো না, যেভাবে মারা যাওয়ার পরে দেখতো না, তার চাইতে বেশি জীবিত অবস্থায় থাকতে কেউ দেখতো না। এটা মানিয়া চলা, মানে এটা প্রত্যেক নারীর উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ, পুরুষও যাতে কোনো বেগানা মহিলারে না দেখে। তা আমরা মানে আমার পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে এটাই পরামর্শ আর কি, যে আমরা যাতে এই আইনটা মৃত্যুর পরে যেভাবে মানি, মৃত্যুর আগে যেন আরও ভালোভাবে মানতে পারি। আল্লাহ পাক যেন আপনারে আমারে সবাইরে তৌফিক দিতা, দিন বুঝার, ইসলাম বুঝার তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বুল আলামিন।